একটু হক কথা বলে দিয়ে যায়। অনেকে বলে ওলিদের কোনো মর্যাদা নেই, কথা বলেন ঠিক কিনা? তাদের আবার কিসের মর্যাদা, তাদের আবার কিসের ফজিলত? আসলে তাদের জন্য হারাম করেছেন ওলি হওয়া, এই জন্য এরা এই কথা বলে থাকে। তাদের তো আকীদাই ঠিক নেই, তারা কিভাবে আল্লাহর ওলি হবে, কথা বলেন ঠিক কিনা? তাদের বিশ্বাস নবীজি সাধারণ মানুষ। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, সেই নবী কখনো সাধারণ মানুষ হতে পারে, কথা বলেন? তাদের আকীদা হলো নবীজি নাকি মাটির তৈরি। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 5 রকম ভাবে মানুষকে সৃষ্টি করেছেন। কয় রকম ভাবে? 5 রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন। 1 নম্বর সরাসরি মাটি দ্বারা, 2 নম্বর হাড্ডি দ্বারা, 3 নম্বর ফু দ্বারা, 4 নম্বর বিনা বাপে মায়ে, এবং 5 নম্বরে নূর দ্বারা। বলুন সুবহানাল্লাহ। যাদের জ্ঞান মাটি পর্যন্ত, তারা মাটি বুঝেছে, কথা বলেন ঠিক কিনা? যাদের জ্ঞান আরো উপরে, তারা নূর বুঝেছে। বলুন সুবহানাল্লাহ। আর যাদের জ্ঞান আরো উপরে, তারা বলছে নবীজি মাটির নাকি নূরের। তোমরা এ ঝগড়ায় যেও না, কারণ হাকিকতে মুস্তাফা क्या है सिर्फ खुदा जाने और नबी जाने। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। और पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে যেতে পারতো, যেতে পারল না কেন? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এখান থেকে সামনে এগোতে পারবো না। নবীজি বলছেন কেন? জিবরিল আমিন বলছেন কেন না আমি আপনার মতো নন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি কেন যেতে পারবো? জিবরিল আমিন বলছেন কেন না আপনি আমার মতো নন। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। हकीकत मुस्तफा क्या है सिर्फ खुदा जाने और नबी जाने। बोलिए ना सुभान अल्लाह। তাদের বিশ্বাস নবীজি নাকি মরে মাটিতে মিশে গিয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা যখন মারা যাই, আমরা গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মারা যাই, আমরা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, আমরা কবরবাসীদেরকে সালাম দেই কি দেই না? কি উদ্দেশ্য করে দেই? তারা কবরে জীবিত আছে বলেই তাদেরকে আমরা সালাম দেই, কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, আমরা যদি কবরে জীবিত থাকতে পারি মা, তাহলে নবীরা হচ্ছেন মাসুম, কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো গুনাহ নেই, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মিসকাত শরীফ 624 নম্বর পৃষ্ঠায়, নবীজি বলছেন নবীরা তাদের কবরে জীবিত আছে এবং নামাজ পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা মারা গেলাম কখন, কথা বলেন? আমরা মানুষ কি মারা যায়? মানুষ কি মারা যায়, কথা বলেন? মানুষ কি মরে? আমরা যখন রুহের জগতে ছিলাম তখন আমরা জীবিত ছিলাম না মৃত ছিলাম? জীবিত ছিলাম। রুহের জগৎ থেকে যখন মায়ের গর্ভে চলে আসলাম, জীবিত না মৃত? তখনও আমরা জীবিত। যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, তখন জীবিত না মৃত? তখনও আমরা জীবিত। আর যখন আবার দুনিয়াদারি করার পর যখন ওই কবরে গেলাম, কবরে আমরা জীবিত না মৃত? জীবিত। যখন আমরা ওই কবর থেকে আবার হাসরে আমাদেরকে উঠানো হবে, জীবিত না মৃত? সেখানেও আমরা জীবিত। তাহলে মানুষ মরল কখন? মানুষ তাহলে মরল কখন? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মিসকাত শরীফ 624 নম্বর পৃষ্ঠায়, নবীজি বলছেন নবীরা তাদের কবরে জীবিত আছে এবং নামাজ পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস হচ্ছে নবীজি নাকি সাধারণ মানুষ। সকলে বলুন নাউযুবিল্লাহ। যেই নবীর থুতুকে থুতু মোবারক বলা হয়েছে, যেই নবীর পেচ্ছাপকে পেচ্ছাপ মোবারক বলা হয়েছে, যেই নবীর পায়খানাকে পায়খানা মোবারক বলা হয়েছে, সেই নবী তাদের ভাইয়ের মতো কি করে হয় বা কি করে হয়? তাদের আকীদা হলো, তাদের বিশ্বাস হলো নবীজি নাকি তাদের ভাইয়ের মতো, দাদার মতো। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমাদের শরীর থেকে যা কিছু বের হয়, মুখ দিয়ে বলো, জিহ্বা দিয়ে বলো, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো, যেখান থেকে যা কিছু বের হয় সমস্ত কিছু দুর্গন্ধ। কথা বলেন ঠিক কিনা?
সমস্ত কিছু দুর্গন্ধ। আর আমার রাসূল পাকের শরীর মোবারক থেকে, মুখ দিয়ে বলো, নাক দিয়ে বলো, জিহ্বা দিয়ে বলো, প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় বলো, যেখান থেকে যা কিছু বের হয়েছে সমস্ত কিছু মিসকে আম্বরের চাইতে খুশবুদার। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? নবীজিকে নিজের মতো ভাবার পূর্বে 1 লক্ষ কোটিবার ভাবা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ কোটিবার ভাবা দরকার আছে মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবীজি হচ্ছে অসাধারণ। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই মক্কার জমিনে যায় না? কি করতে যায়? মক্কার জমিনে একটা ঘর আছে কালো, সেই ঘরের নাম কি? কাবা বাইতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কাবা বাইতুল্লাহ হজ করার জন্য তারা ওই কাবা বাইতুল্লাহকে 7 বার তওয়াফ করার পর তারা একটা কালো পাথর আছে, সেই পাথরের নাম কি? হজরে আসওয়াদ। বলুন সুবহানাল্লাহ। ওই হজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা দেশ বিদেশ থেকে ছুটে যায় ওই হজরে আসওয়াদকে চুমু খাওয়ার জন্য। যায় কি যায় না? কথা বলেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই সমস্ত হাজিদেরকে প্রশ্ন করলাম, হে হাজি সাহেব, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য পাগল পাগল কেন হয়ে গিয়েছেন? পাগল পাগল কেন হয়ে গিয়েছেন? লক্ষ লক্ষ হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে প্রশ্ন করা হলো, হে হাজি সাহেব, আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য পাগল পাগল কেন হয়ে গিয়েছেন? এই দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কালারের পাথর দেখা যায়, লাল 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 কালার, সবুজ কালার, হলুদ কালার, গোলাপি কালার, এত সুন্দর সুন্দর পাথর দেখা যায়। কই তাদেরকে চুমু খাওয়ার জন্য আপনারা তো পাগল পাগল হয়ে যান না? কিন্তু এই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য তোমরা কেন পাগল পাগল হয়ে গিয়েছো? তোমাদের জীবনটা পর্যন্ত সেখানে কুরবান করে কেন দিচ্ছ? ওই কালো পাথরকে প্রশ্ন করলাম, হে কালো পাথর, তোমার কিসের এত শক্তি, তোমার কিসের এত পাওয়ার, তোমার কিসের এত ক্ষমতা যে তোমাকে চুমু খাওয়ার জন্য 175টি মুসলিম কান্ট্রির দেশের লোকেরা তোমাকে চুমু খাওয়ার জন্য সবাই পাগল পাগল হয়ে গিয়েছে, তোমাকে চুমু খাওয়ার জন্য তাদের জীবনটা পর্যন্ত সেখানে কুরবান করে দিচ্ছে কেন? তোমার কিসের এত শক্তি, তোমার কিসের এত পাওয়ার, তোমার কিসের এত ক্ষমতা? ওই কালো পাথর বলছে, আমার নিজস্ব কোনো শক্তি নেই, আমার নিজস্ব কোনো পাওয়ার নেই, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। তবে হ্যাঁ, যেই দিন থেকে ওই সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন আমাকে 2টি ঠোঁট মোবারক দিয়ে চুমু খেয়েছেন, সেই দিন থেকে আমি কালো পাথর এতটাই শক্তিশালী হয়ে গিয়েছি, এতটাই পাওয়ারফুল পাথর হয়ে গিয়েছি যে যারাই আমাকে চুমু খায় তাদের সমস্ত গুনাহগুলোকে চুষে তাদেরকে আমি নিষ্পাপ মাসুম করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই কালো পাথরের আমার নবীজির ঠোঁটের স্পর্শে এত পাওয়ারফুল হয়ে গিয়েছে, তাহলে সেই নবীকে আমাদের মতো লোক কথা বলেন? নবী হচ্ছে অসাধারণ। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর প্রশংসা গুণগান করে আমরা সারা জীবন শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝাই, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। কারা কারা বুঝতে পারছেন বলেন তো একটু? কারা কারা বুঝতে পারছেন? হ্যাঁ, কারা কারা পাচ্ছেন? আর পিছনের মাগুলো পাচ্ছেন না আপনারা? কারা কারা পাচ্ছেন আমার কথাগুলো বুঝতে? কারা কারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যারা বুঝতে পারতেছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, যারা পাচ্ছেন না তারা আমার হাত ধরেন, আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এখানে কি মারিয়াম নামে কেউ আছে? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আছে কি? থাকলে একটু দাঁড়িয়ে যাবেন। মারিয়াম নামে কেউ আছে? কেউ নেই? এখানে কি মারিয়াম নামে কেউ নেই? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা,